হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। আজকে আমি আপনাদের সঙ্গে আমার অনেক বেশি পছন্দের একটা পিঠা রেসিপি শেয়ার করব। আজকে করছি সুজির রসবড়া পিঠা। এই রসবড়া পিঠাটি খেতে অনেক বেশি মজাদার আর একদমই কম উপকরণে তৈরি করতে পারবেন ঝটপটভাবেই। তবে অনেক সময় দেখা যায় এই পিঠাগুলি ভিতর থেকে শক্ত রয়ে যায়। কিছুটা সহজ টিপস যদি ফলো করা যায় তাহলে যে কেউ এরকম পারফেক্ট গোলুমলু নরম তুলতুলে রসবড়া পিঠা তৈরি করতে পারবেন। একদমই সিম্পল আর সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই দুধের শিরাটা তৈরি করে নিতে হবে। এর জন্য প্যানের মধ্যে 3 কাপ জল দিয়ে দিয়েছি আর দিব 1 কাপ গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধ দিয়ে দুধের শিরাটা তৈরি করব। আপনারা লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে 4 কাপ লিকুইড দুধ লাগবে। আর দিব 1/2 কাপ চিনি। আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন মিষ্টি ঠিক তেমনটাই দিবেন। ফ্লেভারের জন্য 3টে এলাচ থেতো করে দিয়েছি আর 1/4 চা চামচ ইয়েলো ফুড কালার দিয়েছি। তারপর খুব ভালোভাবে সবকিছু মিক্স করে একবার ফুটে উঠলেই নামিয়ে নিব, কারণ এই দুধ অনেক ঘন, এর বেশি ঘন করা যাবে না, তাহলে পিঠার ভিতরে রস কিন্তু ঢুকবে না। রস ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। এই দুধের রসটা কিন্তু গরম থাকতে পিঠা দিতে হবে, ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে না। যদি ঠান্ডা হয়ে যায় আবারও গরম করে দিতে হবে। এবার পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়েছি, 1 চিমটি পরিমাণ লবণ আর 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো দিব। এলাচ গুঁড়োর পরিবর্তে আপনারা ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। আর ডিম যদি ফ্রিজে থাকে 30 মিনিট আগে বের করে রাখবেন, তাহলে পিঠাগুলো ভালো হবে। এবার হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব। একটু সময় ধরে এটা বিট করতে হবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলবে। এবার দিচ্ছি অল্প অল্প করে 1 কাপ কাঁচা সুজি। সুজিটা আমি ভাজিনি, যেমন প্যাকেটে ছিল ওখান থেকে 1 কাপ সুজি নিয়েছি। যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিব। দুইটা ডিমের মধ্যে যতটুকু লাগে ঠিক ততটুকুই দিব। আপনাদেরকে দেখিয়ে দিব। 2টা ডিমের মধ্যে 1 কাপ থেকে কিছুটা কম সুজি লেগেছে। আমি দেখিয়ে দিব কতটুকু সুজি লেগেছে। এভাবে অল্প অল্প করে সুজি দিবেন আর বিট করতে থাকবেন, তাহলে এটার ঘনত্বটা বুঝতে পারবেন। একবারে দিলে হয়তো খুব ঘন হয়ে যাবে। এইটুকু সুজি আমার বেঁচেছে, দেখেন 1 কাপ থেকে একটু কম লেগেছে। এখন খুব ভালোভাবে বিট করতে থাকবো। আমি দেখিয়ে দিব এটার ঘনত্বটা কেমন। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও না। এই যে এভাবে যখন ফেলছি তখন ছড়িয়ে যাচ্ছে, তার মানে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তারপরে এরকম একটা মেজারমেন্ট চামচ দিয়ে সবগুলো একই সমান করে ডুবো তেলে ভেজে নিব। তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, হালকা গরম রাখবেন। আর বেশিক্ষণ আমি ভাজবো না, একটু সাদা অবস্থায় আমি তুলে নিব, খুব বেশি লাল করব না। এটা ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো পিঠা তেল ঝরিয়ে গরম দুধের শিরাতে দিয়ে দিব। এই পিঠাগুলো এখন কিছুটা এবড়ো থেবড়ো দেখালেও পরবর্তীতে যখন শিরাতে দেওয়া হবে তখন কিন্তু এগুলো অনেক ফুলে গোলুমলু হয়ে যাবে। দুধের শিরাটা আমি আর একটু গরম করে নিচ্ছি, তারপর সাথে সাথে পিঠাগুলো দিয়ে দিতে হবে, একটুও দেরি করা যাবে না। নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখেন পিঠাগুলো দুধের শিরা টেনে নিয়েছে আর কতটা গোলুমলু ফুলে গেছে একদমই। সবগুলো পিঠা আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। একটা পিঠা একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা অনেক বেশি জুসি হয়েছে আর একদমই সফট।
আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।